ঘনিয়ে আসছে ভোট হাতে, আর অল্প সময় থাকায় প্রচারণার শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন সবার সঙ্গে, করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগও। ঢাকা ৩ আসনের নির্বাচনী প্রচারণার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। ঢাকা ৩ আসনে রয়েছেন, কোন জায়গাটিতে রয়েছেন? আর বলছিলাম যে হাতে আর অল্প কিছুদিন বাকি রয়েছে, প্রার্থীরা কিরকম ভাবে প্রচারণা চালাচ্ছেন, একটু বিস্তারিত জানান আমাদের। লাইভে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় রয়েছি। ঢাকা ৩ আসনে পড়েছে, অর্থাৎ ঢাকা ৩ আসনের এই আসনটিতে মূলত মোট ভোটার সংখ্যা ৩,৬৪,০০০, যার মধ্যে ১,৮৪,০০০ পুরুষ ভোটার এবং ১,৭৬,০০০ নারী ভোটার রয়েছেন। আমরা এখানে সকাল থেকে প্রচারণার বিভিন্ন অংশ দেখছিলাম। মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত এখানে হচ্ছে বিএনপি সমর্থিত মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং জামাত সমর্থিত মোহাম্মদ শাহিনুর ইসলাম। তার মধ্যে আমরা আসলে দুজনেরই প্রচারণা দেখেছি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি এই এলাকাটিতে প্রচারণা চালিয়েছেন। তখন কিন্তু আমরা ভোটারদের সাথেও যেমন কথা বলেছি, তার সাথেও কথা বলেছি। তাকে আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই এলাকায় অবকাঠামোগত কোন ধরনের পরিবর্তনগুলো উনি করতে চান। আমাদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন নাগরিক সমস্যা সমাধানের জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত সব ধরনের উদ্যোগই কিন্তু তিনি এখানে নিতে চান। একই সাথে যেহেতু কেরানীগঞ্জ ঢাকার থেকে খুব নিকটে হলেও এখানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য কর্মসংস্থান সহ বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে যেগুলো থেকে বঞ্চিত আছেন, সেই বিষয়ে তিনি কিন্তু স্পষ্টভাবে আশ্বাস দিয়েছেন। আপনি অভিযোগের কথা বলছিলেন, আমরা বলছিলাম যে নির্দিষ্টভাবে আপনার কারোর প্রতি অভিযোগ ছিল কিনা ওনাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন যে না, নির্দিষ্টভাবে কারোর প্রতি অভিযোগ নেই। তিনি আসলে সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ১২ তারিখে ভোট দিতে আসে এবং সেখান থেকেই যেন তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করে। একই সাথে আমরা কিছুক্ষণ পরেই জামায়াত মনোনীত যে প্রার্থী রয়েছেন তার প্রচারণায় যাব, তখন হয়তো বা আমরা আরও বিস্তারিতভাবে আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার এখান থেকে সর্বশেষ লাইভা।